হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন বছরের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আজ আপনারা প্রচণ্ড ভালো আছেন এবং খুব চুটিয়ে আনন্দ করছেন। তো আমরাও ভালো রয়েছি। আজ তো শুভ নববর্ষ, তার সঙ্গে আর একটা স্পেশাল দিন অশোক ষষ্ঠী। তো সকাল সকাল স্নান সেরে বাড়িতে পুজো, ব্রতকথা পড়ার সব কিছু কমপ্লিট। এখন রেডি হয়ে নীলবাবুকে নিয়ে চললাম মন্দিরে। টোটোয় চেপে পড়েছি। তো আমাদের এখানকার সবথেকে বিখ্যাত মন্দির হচ্ছে মা নন্দেশ্বরী তলা। তো নন্দেশ্বরী মায়ের মন্দির, সেটা হচ্ছে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। তো সেখানেই সব কিছু ক্ষেত্রে আমরা পুজো দিয়ে থাকি। তো রাস্তায় যাচ্ছি, দেখুন কি অসংখ্য মানুষজন। আর আজকে তো বাজারে প্রচুর ভিড়। এরপরে তো মন্দিরে যাব, সেখানে তো প্রচুর ভিড় হবেই। তো দেখি কতটা কী করতে পারছি, স্পেশালি লাইন করে তো পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে। তো দেখা যাক। চলে এসেছি, আমরা যাচ্ছি। তো মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য অবশ্যই একটু মিষ্টি কিনে নিতে হবে। আর বাকি যেগুলো সামগ্রী, যেমন ফুল, তারপরে মোমবাতি, ধূপকাঠি সব কিছু নিয়ে নিয়েছি। এই যে সামনে মিষ্টির দোকান। তো চলুন, মিষ্টির দোকানে তো প্রচণ্ড ভিড়। তো ভিড় দিলে তো চলবে না, এখন মিষ্টির দোকানে যেতে হবে। এবং মিষ্টি আমার কেনা হয়ে গেছে। এবার গুটি গুটি পায়ে নীলবাবুকে নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি। বুঝতেই পারছি আজকে অসম্ভব ভিড়। শুধুমাত্র এখানে বলে নয়, যে কোনো আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়। কিন্তু তাই বললে কি চলবে? বছরের প্রথম দিন বলে কথা। তো এসে তো প্রত্যেক মানুষই আসবে পুজো দেবে। চলে এসেছি মন্দিরের মধ্যে। প্রথমে শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। ষষ্ঠীতলা এখানটায় পুজো দিয়ে এবার আমি চলে যাব একদম পুরো মায়ের মন্দিরের সামনে। মায়ের মন্দিরের সামনে তখন রীতিমতো পুজো চলছে। আমি পুজো দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো রকম আমি চান্স পেয়ে গেছি, নো প্রবলেম। ভালোই হলো, খুব সুন্দর করে পুজো হয়ে গেছে। আর পুজোর পরে আরও কয়েকটা মন্দিরে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাবো, দেখবেন এবং খুবই ভালো লাগবে। তো পুজো কমপ্লিট। এবার চলুন একটু চারিদিকে ছবিগুলো তুলে নিতে হবে। ছবি ভিডিও রাখা আছে। নীলবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে বছরের প্রথম দিনে। নীলবাবুর বন্ধু কী করছেন জাস্ট দেখুন। আর কি অসম্ভব ভিড়, কি অসম্ভব ভিড়, কি বিশাল লাইন। ওরা ওদেরকে ছবি তোলার জন্য বলছি, কিন্তু ওরা কিন্তু কন্টিনিউ বদমাশি করছে। যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা তো আছে, তাছাড়া কিন্তু মানুষ এসেই যাচ্ছে। আজকের এই দিনে এরকম যে হবে, এটা তো মানে কোনো ব্যাপারই নয়, মানে এটা সবার কাছেই জানা। যাই হোক, ঠিকঠাক পুজো দেওয়া হয়ে গেছে। বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো বছরের প্রথম দিনে। এবার এখান থেকে মন্দিরে আর একটু চত্বর ঘুরে নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়বো। এখানে সামনে রয়েছে হনুমানজির মন্দির। তো সেখানেও কিন্তু রীতিমতো তখন পুজো দেওয়া চলছে। বাইরে বেরিয়ে এসেছি, এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো চলুন জগন্নাথ দেবকে একবার দর্শন করে প্রণাম করে নিই। এখানেও কিন্তু রীতিমতো ভিড়, এখানেও কিন্তু লাইন দিয়েই পুজো দেওয়া হচ্ছে। তাছাড়া পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। পুজো দেওয়া কমপ্লিট। টোটো ধরার আগে আমার বান্ধবীর সঙ্গে দেখা, তো ওর সঙ্গে একটু গল্প করে টোটোয় চেপে পড়লাম। ব্যাস, সম্পূর্ণ হয়ে গেছে পুজো। এবার বাড়ি ফেরার পালা। কেমন করে আপনারা প্রথম দিনটা কাটাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।